যুবকরা শোনো, আমি লম্বা সময় নেব না, প্লিজ চুপচাপ একটু শোনো। তোমাদের ঈমান আকীদা বা এই সম্পর্কে একটু আলোচনা শোনা দরকার। শোনো, মন দিয়ে শোনো বাবা। আমরা সারা দুনিয়ার সব লোক এক খোদায় বিশ্বাসী। কেউ এক খোদায়, কেউ দুই খোদায়, কেউ তিন খোদায়, কেউ বহু খোদায়। এসব ক্লিয়ার। মাওলানা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি মসনবী শরীফের মধ্যে লিখছেন, একটা বন্ধ হল রুমে অন্ধকার রাতে একটা হাতিকে ঢুকিয়ে দেওয়া হয়। হাতি কালো, রাত অন্ধকার, ঘরে কোনো আলো নেই। চারজন লোককে ঠিক করা হলো হাতি দেখার জন্য। একজনকে নিয়ে যাওয়া হলো, একজনকে, বাবু এ বাবা শোনো, এই দেখো এইখানে আমার গাড়িটা আছে, ওখানে যাও, ড্রাইভার আছে, বলো পানি চাই। শোনেন, আপনারা আমার দিকে শোনো প্লিজ। শোনো, চারজনকে নিযুক্ত করা হলো হাতি দেখার জন্য, হাতি অন্ধকার রুমে রাখা। একজনকে নিয়ে যাওয়া হলো, ওর দুটো হাতকে নিয়ে অন্ধকারে হাতির কানের উপরে রাখা হলো। হাতির কানে হাত দিল পাতলা মতো। বাইরে আসার পর রেজাল্ট জিজ্ঞাসা করলো হাতি কেমন, তা বলছে হাতি পাতলা তক্তার মতো। আরেকজনকে নিয়ে যাওয়া হলো হাতির রুমের মধ্যে, ওর হাত দেওয়ানো হলো হাতির সুঁড়ের উপরে। সুঁড়ে হাত দিল, হাতি কেমন, তা বলছে হাতি গাছের ডালের মতো। আরেকজনকে নিয়ে যাওয়া হলো রুমের মধ্যে, ওর হাত দেওয়ানো হলো হাতির পায়ের উপরে, মোটা হাত দিল। বাইরে আসলো, হাতি কেমন, তা বলছে হাতি হলো গাছের গুড়ির মতো। আরেকজনকে নিয়ে যাওয়া হলো, ওর হাত রাখানো হলো হাতির পেট আর পিঠের উপরে। তো ধরা তো সম্ভব নয়, বড়। বেরিয়ে আসার পর জিজ্ঞাসা হলো হাতি কেমন, তা বলছে ভাই হাতি তো পাহাড়ের মতো। মাওলানা জালালউদ্দিন রুমি যুগ বিখ্যাত দার্শনিক, জগৎ বিখ্যাত সাহিত্যিক লিখছেন যে চারজনের নিয়ত তো এক ছিল, হাতি দেখা। রেজাল্ট এক রকম না হয়ে চার রকম হলো কেন? চারজনের উদ্দেশ্য একই ছিল, হাতি দেখা, কিন্তু চারজনের এক্সপেরিয়েন্স চার রকম হলো, চারজনের রেজাল্ট চার রকম হলো। এর কারণ কি? ঘরের মধ্যে যদি একটা 50 টাকা দামের সিএফএল বাল্ব জ্বালিয়ে রাখা হতো, তো চারজনের রেজাল্ট চার রকম হতো না, একরকম হতো। দেখো, পৃথিবীর মানুষ খোদা খোঁজার জন্য শব্দ বাড়ি থেকে বেরিয়েছিল, কিন্তু প্রত্যেকেই অন্ধকারে খোদা খুঁজতে গিয়েছে। কেউ দুই খোদায় দাঁড়িয়েছে, কেউ তিন খোদায় বিশ্বাসী হয়েছে, কেউ বহু খোদায় বিশ্বাসী হয়েছে। আর যাদের হাতে নূরে মুস্তাফার টর্চ লাইট ছিল, ওরা এক খোদাতে বিশ্বাসী হয়েছে। যারা অন্ধকারে গিয়েছিল, ইউদিল্লু বিহি কাসীরা, বেশিরভাগ অংশে তারা গোমরাহ হয়েছে। আর যাদের হাতে নূরে মুস্তাফার টর্চ লাইট ছিল, ইয়াহদি বিহি কাসীরা, তারা হেদায়েত প্রাপ্ত হয়েছে। পৃথিবীর মানুষ খোদা খুঁজতে গেলে হবে না, খোদা পাওয়ার জন্য মুস্তাফা করিমের দামানকে মজবুত করে ধরতে হবে। আমি আরেকটু ক্লিয়ার করছি, শুনে নাও। তোমরা যত নিচে নামতে পারবে ইনশাআল্লাহ আমি আরো ডিপে যাব। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম বাউন্ডারির মধ্যে প্রবেশ করার আগে বাইরে যখন ছিলেন, যখন শুধু উমর ছিলেন, হযরত উমর হন, একদিন আমার রাসূল 39 জন মুসলিমকে নিয়ে ইনডোর মিটিং করছিলেন। ইসলামের বুনিয়াদ সম্পর্কে, ইসলামের ফাউন্ডেশন সম্পর্কে। হঠাৎ করে দরওয়াজার উপরে ঠক ঠক করে আওয়াজ হয়েছে। রাসূল বলেন কে দেখো তো। রাসূলের সাহাবী আলতো ভাবে দরওয়াজার দিক থেকে তাকিয়েছেন, তো ওমর দাঁড়িয়ে আছে। লাউড ভয়েস আর নেই, ভয়েস স্লো হয়ে গিয়েছে, সাউন্ড আস্তে। রাসূল বলেন কি সমস্যা? বলছে ইয়া রাসূলুল্লাহ, দরওয়াজার বাইরে ওমর দাঁড়িয়ে আছে। ওমর, হযরত ওমর আর আবু জাহেল, এই দুটো নাম শুনলে আরববাসী মানুষের অন্তর জমি দুলু দুলু করে কাঁপতো। ওমর দাঁড়িয়ে আছে। রাসূল বলেন ওপেন দা ডোর, আরে দরওয়াজা খুলে দাও। রিল্যাক্সে আছেন রাসূল, খুলে দাও। বলছে ইয়া রাসূলুল্লাহ, হাতে তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছে। রাসূল বলেন দরওয়াজা খুলে দাও। বলছে ইয়া রাসূলুল্লাহ, তলোয়ার আজ খাপে নেই, খাপ থেকে বের করা রয়েছে। রাসূল বলছেন তোমরা বাড়ির দরওয়াজাটা খুলে দাও, উমারের অন্তরের দরওয়াজা আমি নিজে খুলে নেব। তোমরা বাড়ির দরওয়াজা খোলো, উমারের অন্তরের দরওয়াজা আমি খুলে নেব।
যখন রাসূলের আদেশ পেয়ে সাহাবী দরওয়াজা খুলে দিয়েছে, হযরত উমর সশস্ত্র ছিলেন, আমার রাসূল খালি হাতে ছিলেন। হযরত উমর রাসূলের নূরানী চেহারার দিকে তাকিয়ে উঁচু তলোয়ারকে নিচু করে পাঠ করেছিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নাকা রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ এক, আর হ্যাঁ 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 আপনি হলেন আল্লাহর রাসূল। এটা হলো রিওয়ায়াত, এ হলো হাদিস, এ হলো তারিখ, এ হলো ইতিহাস। আহমদ রাজা সামদানির পয়েন্ট অফ ভিউ হলো এটা। হযরত উমরের সম্পর্ক কাদের সঙ্গে ছিল? কাবাতুল্লাহর চাবি যাদের হাতে ছিল, উমরের সম্পর্ক তাদের সঙ্গে ছিল। কাবাতুল্লাহ যাদের দখলে ছিল, উমরের আত্মীয়তা তাদের সঙ্গে ছিল। কাবা ঘরের তত্ত্বাবধানে যারা ছিল, উমরের সম্পর্ক তাদের সঙ্গে ছিল। ও পৃথিবীর মানুষ, হযরত উমর যতক্ষণ কাবাতুল্লাহকে আঁকড়ে ধরেছিলেন, উমর ওলিউল্লাহ হতে পারেন নাই। যেদিন 10 হাত দূরে এসে দামানে রাসূলুল্লাহতে হাত দিয়েছেন, উমর ওলিউল্লাহ হয়ে গেলেন। ও পৃথিবীর মানুষ, যদি বর্তমান সময়ে কেউ জবরদখল করে কাবাতুল্লাহতে কন্ট্রোল রাখে, কাবাতুল্লাহকে হাতে রাখে, কাবাতুল্লাহতে কবজা জমায়, তো কাবাতুল্লাহতে কবজা জমানোর কারণে কোন লোক ওলিউল্লাহ হতে পারবে না যতক্ষণ দামানে রাসূলুল্লাহ তার হাতে না থাকে। वो जहन्नुम में गया जो उनसे मुस्तगनी हुआ, अरे है खलीलुल्लाह को भी हाजत रसूलुल्लाह की। तो যদি হযরত ইব্রাহিম খলিলুল্লাহর হাজত রাসূলুল্লাহ হয়, তো মালদার আব্দুল্লাহর হাজত কি রাসূলুল্লাহ হবেন না? হ্যাঁ হবেন না? আচ্ছা বাবা 5 মিনিট বাদ করো।